হ্যালো গাইস, আমার ইউটিউব চ্যানেলে সকল সদস্যকে অনেক অনেক ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। তো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভীষণ ভালো আছি। তো আমার ভিডিওতে তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার বেশ ভালোই লাগে। তো তোমরা এইভাবে আমার পাশে থাকো, সঙ্গে থাকো। আর তোমরা আমার পাশে থাকলে আমিও এগিয়ে যেতে পারবো। তো আজ ভিডিওটা স্টার্ট করি, চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আজ করছি বাঁধাকপির পকোড়া। কাঁচা লঙ্কা দিয়ে, বেসন দিয়ে সুন্দর করে শক্ত শক্ত করে মেখে নেব। বাঁধাকপিগুলো এখনও ভালো করে মিক্স হয়নি, ভালো করে মিক্স করে বাঁধাকপি পকোড়া করে নেব। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে পকোড়াগুলো দিয়ে দেবো। আর এই দেখো, পকোড়া আমি ভেজে রেখেছি, লাল লাল করে ভেজে নিয়েছি। আর এগুলো কড়াইয়ের সবগুলো ছেড়ে দিই। এই দেখো, জমির আলু তুলেছে, দেখতে পেয়েছো কত আলু? সেই আলু আজকে আমি ভর্তা বানাবো। পুরো আলুগুলোকে মিলে দেওয়া হয়েছে। আর এইদিকে বস্তার ভেতরে ভরা আছে আলু, এইদিকে ঘরের মধ্যে ঢেলে দিয়েছি। আজ করব নতুন আলুর মাখা, তাই আলুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে এখন সিদ্ধ করে নেব। আলু ভর্তা করার জন্য সর্ষে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আমি এর মধ্যে দুটো লঙ্কাকে খড়িয়ে নেব। লঙ্কাগুলো লাল হয়ে গেলে আমি এর মধ্যে তুলে দেবো, নুনের মধ্যে দেবো। নুনের মধ্যে দিয়ে আমি একটু মেখে নেব। এভাবে সুন্দর করে মেখে নেব। আর আমি এই কড়াই তেলের মধ্যে এখন দেবো আদা কুচি। আদা কুচি করে দিয়েছি, সুন্দর করে ভেজে নেব। দেবো পেঁয়াজ কুচি, লাল লাল করে ভেজে নেব। তো আমার হয়ে গেছে আলু ভর্তা। মাছটা একটা ডিমের মতন বেরিয়েছে, তেলও বেরিয়েছে। আর মাছটা কেটে আমি পিস পিস করে রেখেছি। হলুদ, দেখো কচি কচি লাউ শাকের ডগগুলো দেখতে কি ভীষণ ভালো লাগছে। গাছ থেকে সদ্য পেঁচড়ে নিয়ে এলাম লাউ শাক, এবারে কচি কচি সদ্য তুলতুলে। আর কচি কচি লাউ শাক পোস্ত দিয়ে বলো, বেগুন দিয়ে বলো, মাছের তেল দিয়ে বলো, সব দিয়েই ভালো লাগে। আর এইদিকে কুচিয়ে কুচিয়ে রেখেছি, কি সুন্দর না, দেখেও ভালো লাগে। আমাদের লাউ শাক, পুনকা শাক খেতে খুব ভালো লাগে। কুচি কুচি করে কেটেছি, নরম, আমার কাটতেও খুব ভালো লাগে। শাক কাটতে এত ভালো লাগে কি বলবো, তাতে আবার টক টক কুচি কুচি একবার।
তুলতুলে। ভীষণ ভালো লাগে লাউ শাকের পোস্ত খেতে। লাউ শাক আমি চাপিয়ে দিয়েছি, এদিকে লাউ শাকের জল বের হচ্ছে। আর কালারটা দেখো কি সুন্দর। আমি পোস্ত দিয়ে করবো, আমি পোস্ত বেটে রেখেছি। দেখো কতটা পোস্ত বেটে রেখেছি। লাউ শাক দিয়ে মিষ্টি মিষ্টি করে করবো সুন্দরভাবে পোস্ত। লাউ শাকের পোস্ত দারুণ লাগে। হয়ে গেছে আমার লাউ পোস্ত, এরপর তুলে নেবো। তুলে নেবো। রান্না করতে রাখি টমেটো সস এগুলো দিয়ে থেকে নেওয়া আরো ভাজি ভাজি হয়েছে। নুন হলুদ সব কিছু দিয়েছি। কত জল বেরোচ্ছে দেখো, এখনো চিনি দিইনি, তাতেই কত জল বেরোচ্ছে দেখো ঘর ঘর করে। এরপরে চিনি দেবো আমি, অনেকগুলো চিনি দেবো, কত চিনি দেবো। চিনি দিয়ে একবারে কড়াইয়ে ভর্তি ভর্তি মাথায় মাথায় হয়ে গেছে। দেখো চিনিটা দিয়েছি, জল পড়ে গেছে, এখন করতে মাখতে অনেক সময় লাগবে। এই দেখো হয়ে গেছে টমেটোর আচার, এক কড়াই হয়েছে, দেখতেও ভীষণ সুন্দর। গাইস একবারে রাত্রিতে চলে এসেছি, রাত্রিতে এখন রুটি হচ্ছে। আর এইদিকে বসিয়ে দিয়েছি আমি আলু ভাজা, আর এইদিকে রুটি দই করে রেখেছি। তো একদিকে দিয়েছি আলু রুটি, আলু ভাজা, আর এইদিকে মিষ্টি নিয়ে এসেছি। এই মিষ্টি দিয়ে আজকে রাত্রে রুটি আলু ভাজা খাওয়া হবে।